আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর ডিএসপি 5 পেপারে সাজেশন দিচ্ছি, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। অবশ্যই বন্ধুরা এখান থেকে তোমরা কমন পাবে। তো ইউনিট 1 থেকে মান 5-এর সাজেশন দিচ্ছি। তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ করো, ভেরি ইম্পর্টেন্ট। তুলনামূলক পদ্ধতির সমস্যাগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। নয়া প্রতিষ্ঠানবাদ সম্পর্কে একটি টিকা লেখো। ব্রিটেনের শাসন ব্যবস্থার আইনের অনুশাসন নীতির গুরুত্ব আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনা ব্যবস্থাটি ব্যাখ্যা করো। সুইজারল্যান্ডের গণভোট ও গণ উদ্যোগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ব্রিটিশ সংবিধানের উৎস ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বললাম সেগুলো কিন্তু পড়তেই হবে। বাকি প্রশ্নগুলোও ইম্পর্টেন্ট রয়েছে, সময় পেলে অবশ্যই পড়বে, কিন্তু যাদের পড়া হয়নি এখনো তারা কিন্তু অবশ্যই স্টারগুলো বা ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বলবো ভিডিওতে সেইগুলো পড়ে নেবে। মান 10-এর জন্য পড়বে তুলনামূলক রাজনীতির বিকাশ আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। তুলনামূলক রাজনীতির প্রকৃতি পরিধি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে তুলনামূলক রাজনীতির উদ্ভব ও বিকাশ আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। তুলনামূলক রাজনীতি পাঠের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আলোচনা করো। উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, ভেরি ইম্পর্টেন্ট। সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ আলোচনা করো। ব্রিটিশ শাসন ব্যবস্থা সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। ইতিহাসের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে ব্রিটেনের শাসনতান্ত্রিক ক্রমবিকাশের ওপর একটি টিকা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই স্টারগুলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ফলো করবে। 9খানা কোশ্চেন হলেও যেগুলো আমি গুরুত্বপূর্ণ বললাম সেগুলোর উপরে জোর দাও, সেখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। ইউনিট 2 মান 5 মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। ব্রিটিশ ক্যাবিনেট ব্যবস্থার যে কোনো বৈশিষ্ট্য আলোচনা করো, কম করে 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, প্রশ্নটা এইভাবেও আসতে পারে, 5টি বৈশিষ্ট্য বা শুধু বৈশিষ্ট্য আলোচনা করো। মান 5-এর জন্য দেওয়া হয়েছে, বেশি বড় না লিখলেও হবে। গণপ্রজাতন্ত্রী চীনের বিচার ব্যবস্থার প্রকিউরেটরেট এর ভূমিকা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার কমিটি ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এখানে আমি মাত্র 2টো প্রশ্ন দিলাম, ভালো করে পড়বে। দেখো মাত্র 4টে রয়েছে, 4টে পড়ে নিলেই ভালো, কিন্তু যে দুটো বললাম গুরুত্বপূর্ণ সেই দুটো পড়তেই হবে। মান 10 মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো। ব্রিটেন ও ফ্রান্সের ক্যাবিনেট ব্যবস্থার মধ্যে তুলনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। ব্রিটেনের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। গণপ্রজাতন্ত্রী চীনের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দলীয় ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো, অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দলীয় ব্যবস্থার তুলনা করো, তুলনামূলক আলোচনা করো। তো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। গণপ্রজাতন্ত্রী চীনের একদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ও ভূমিকা আলোচনা করো। চীনের রাজনৈতিক অর্থনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো, গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। চীনের আর্থ রাজনৈতিক কি রাষ্ট্রীয় পুঁজিবাদ হিসাবে বর্ণনা করা উপযুক্ত হবে, গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, নতুন সিলেবাস, তাই পড়াটা খুব ভালো করে পড়ো। কখন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে সেটা কিন্তু বলা মুশকিল, কিন্তু যে প্রশ্নগুলো দিলাম সেইগুলো যদি তোমরা ভালো করো পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।